শীতের সকালে অথবা শিহরির সময় এরকম যদি একটা ভর্তা থাকে, করিলা ভর্তা, আর কি লাগে বলেন। এই ভর্তাটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজার ছিল। আর এটি বানানো কিন্তু অনেক সহজ আর অনেক কম সময়ে কিন্তু এই ভর্তাটি তৈরি করা যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি এই যে এক পিস করলা, এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। এটি আজকে আমি কি রেসিপি তৈরি করি, সবাই আমার সাথে থাকবেন। এখন আমি করলাটা ধুয়ে ভালো করে একটু ঝুরি করে কেটে নিব। তো করলাগুলি আমি এভাবে কেটে নিয়েছি। দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। করলাগুলি আমি হালকা একটু ভেজে নিব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো একটু তেল। তারপরে আমি করলাগুলি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে করলাগুলি আমি ভেজে দেব। আমরা তো করলা ভাজি খেয়েছি, আবার ঝোলও রান্না করে অনেকে খায়। করলা কিন্তু পাকা করলা ভর্তা বানিয়ে খায়। এরকম কাঁচা করলা দিয়ে একবার হলেও ভর্তা বানিয়ে দেখবেন। এটি কিন্তু অনেক একটা লোভনীয় ভর্তা। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। আমি ভালো করে ধীরে ধীরে কিন্তু এটি ধুতে সহকারে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। মাঝে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম। আমরা তো সবসময় এখন শীতকাল, অনেক ধরনের সবজি, নতুন নতুন সবজি পাওয়া যায়। আর একই সবজি সবসময় একইভাবে রান্না করতে খেতে 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 অনেক সময় অনেকটাই বোরিং লাগে। এই জন্য আজকে নতুনভাবে আমি এই করলাটি ভর্তা বানাবো। এরকম ভর্তা কিন্তু গরম ভাতের সাথে, আবার এই যে সামনে রমজান মাস, সিহরির সময়ে কিন্তু অনেকটাই জমে যাবে শেষ রাত্রে। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। আমি এখানে কিন্তু পেঁয়াজ আজকে ভেজে দিব না, পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজ দিব। এতে ভর্তাটা কিন্তু অনেকটাই লোভনীয় হবে। এই তো করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে। যারা কখনো এভাবে করলা ভর্তা করেন নাই, একবার হলেও ট্রাই করবেন। এটি শীতের সকালে গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যায়। এরকম করে করলা ভর্তা করলে কিন্তু মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। এত দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক সাপোর্ট করিচ্ছ, এই জন্য আমি হয়তো একটু দূর এগিয়ে আসতে পারছি। সবার প্রতি আমার অনেকটাই কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় ভাই আপুদের জন্য। এখন আমি এই করলাগুলি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি কয়েকটা পাকা মরিচ দিয়েছি। মরিচগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। এই তো ভাজানো শেষ, এখন আমি এই মরিচগুলি উঠিয়ে নেব। এই তো মরিচগুলি এখন আমি টেলে নিচ্ছি। ভালো করে সুন্দর করে আমি টেলে নেব।
এই তো এইভাবে টেলে নিচ্ছি। আর আমরা তো হচ্ছে বাংলাদেশি যারা, তারা কিন্তু অনেক ভর্তা পছন্দ করি। ভর্তা ভাজি থাকলে কিন্তু আমাদের আর মাছ মাংস প্রয়োজন হয় না। রমজান মাসে যতই মাছ মাংস থাকে, এরকম ভর্তা ভাজি যদি একটু থাকে তাহলে কিন্তু অনেকটাই জমে যায়। আজকে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলাম, কারণ এই ভর্তাটা হচ্ছে দিলে খেতে অনেকটাই দুর্দান্ত হয়, অনেক মজা লাগে। এই জন্য আমি আজকে পেঁয়াজগুলি ভেজে নিই নাই। আজকে আমি দুপুরবেলা এই ভর্তাটি তৈরি করেছি, দুপুরে খাবো। এই তো দেখেন, পেঁয়াজের সঙ্গে মরিচগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন করলার সাথেও ভালো করে মিশিয়ে নিব। তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভর্তাটি তৈরি করব। এটি কিন্তু বেশি হচ্ছে আউলিয়ে নিব না, একটু আনাম আনাম রাখবো, গোটা গোটাই থাকবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। যারা এই ভর্তাটি কখনোই ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করবেন। আমার প্রিয় ভাই আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ না টেনে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেমে ভর্তা রান্না করে, অনেক রেসিপি তৈরি করে। হয়তো তাদের মতো হয় না, কিন্তু আমি যেভাবে প্রতিনিয়ত রান্না বান্না করি সেটি কিন্তু হচ্ছে আমি ভিডিও করি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।